আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আমি ইতিমধ্যে তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের বেসলাইন মূল্যায়নের উপর একটি ভিডিও আপলোড করেছি। তো ভিডিওটা দেখার পর কয়েকজন শিক্ষক কমেন্টস করেছেন এবং কয়েকজন সরাসরিও বলেছেন পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের শিক্ষামান যাচাইয়ের রেকর্ড সংরক্ষণের উপর যদি একটু সহযোগিতা করি তাহলে তাদের উপকার হবে। তো তার প্রেক্ষিতে আমি পঞ্চম শ্রেণীর অ্যাসেসমেন্ট টুলস অনুযায়ী কীভাবে ডাটা সংরক্ষণ করবেন সে বিষয়ে একটি মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি দেখবেন। তো যাই হোক, আমি শুরু করতেছি। আপনারা প্রথমে দেখবেন যে ডাটা সংরক্ষণ সব স্টুডেন্ট অ্যাসেসমেন্ট ডাটা রেকর্ড ক্লাস 5 ইংলিশ আপ টু এপ্রিল 2025। প্রথমে আপনি এখানে স্কুল নেম, আপনার স্কুলের নাম লিখবেন, স্টুডেন্ট নেম লিখবেন। এই যে এখানে স্টুডেন্ট নেম মিজানুর রহমান, আব্দুর রহমান, ফাতিহা, জান্নাত, বেবি কুলসুম, হাসিনা আক্তার এভাবে দেওয়া আছে। এরপরে যে এখানে টিচার নেম, আপনি যে ইংলিশের শিক্ষক হয়েছিল বিষয় শিক্ষক, আপনি ইংরেজির নাম লিখবেন। অ্যাসেসমেন্ট ডেট, যেদিন আপনি অ্যাসেসড করবেন সেই দিনের তারিখটা এখানে উল্লেখ করবেন। এইভাবে শিক্ষার্থীদের নাম বাম পাশের কলামে লেখার পরে আপনি এই যে প্রথম আসেন ইংরেজির 4টা যে স্কিল রয়েছে, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। এই যে আপনি এখানে দেখেন প্রথম কলামে লিসেনিং অ্যান্ড স্পিকিং, 2 নম্বর কলামে এখানে আছে রিডিং এবং 3 নম্বর কলামে আছে রাইটিং। অর্থাৎ ইংরেজির 4টা স্কিলকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। তো আপনি এই কাজগুলো করবেন 1-to-1 অ্যাপ্রোচে অবশ্যই। আর শিক্ষার্থীদেরকে আপনি কাছে ডেকে আনবেন অথবা আপনি শিক্ষার্থীদের কাছে যাবেন এভাবে। এবার আপনি যদি লক্ষ্য করেন এই যে প্রথমে আছে কি, প্রথম কলামে ইন্ট্রোডিউস ইউর সেলফ। তো ইন্ট্রোডিউস ইউর সেলফ হচ্ছে কি, আমরা যদি টুলসের দিকে লক্ষ্য করি, এই যে টুলসে স্পিকিংয়ে আছে ইন্ট্রোডিউস ইউর সেলফ। তো ইন্ট্রোডিউস ইউর সেলফ আপনি যখন শেখাবেন শিক্ষার্থীদেরকে, তখন আপনি তাদেরকে একটা স্ট্রাকচার যদি ধরে দিতে পারেন তাহলে শিক্ষার্থীরা খুব সহজে স্ট্রাকচার অনুযায়ী কী করতে পারে, এই যে ইন্ট্রোডিউস করতে পারবে তার নিজের সম্পর্কে। যেমন আমি এখানে একটা করেছি, আই অ্যাম ফাইরুজ, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম ইন ক্লাস 5, দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, মাই ফাদার নেম ইজ মিস্টার আবদুল্লাহ, হি ইজ এ ব্যাংকার, মাই মাদার নেম ইজ মিসেস ইস্টারজাহান নিপু, শি ইজ এ টিচার, মাই ব্রাদার ইজ অনলি দেয়ার 3 years ওল্ড। অর্থাৎ তার বয়স 3 বছর। এই স্ট্রাকচারটা যদি তাকে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু সে খুব সুন্দরভাবে যে ইউর সেলফটা বলতে পারবে। এই যে আপনি একটু লক্ষ্য করেন, একটু লক্ষ্য করলে দেখতে পারবেন স্ট্রাকচারটা আমি এই যে মোটামুটি একটু করেছি। যাই হোক, এটা আপনি এছাড়া আপনি পঞ্চম শ্রেণীর আপনার যে 2 নম্বর পেজে আছে সিমা এবং জেসিকার মধ্যে একটা কনভারসেশন, সেই কনভারসেশনটা দিয়েও আপনি ইন্ট্রোডিউস ইউর সেলফটা করাতে পারেন। এরপরে আসেন আপনি 2-এ কি আছে, রিড অ্যালাউড টেক্সট। এখানে যদি সে পারে এই যে ইন্ট্রোডিউসটা করতে পারে তাহলে আপনি টিক চিহ্ন দেবেন। তাহলে এই যে মিজানুর রহমান মনে করেন যে আমি পারছে, তাকে আমি টিক চিহ্নটা দিলাম। এরপর রিড অ্যালাউড টেক্সট, রিড অ্যালাউড টেক্সট এখানে কি আছে 2-এ, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। তো এখানে আছে লিমা ইজ অ্যাট হোম টুডে, শি ডিডন্ট গো টু স্কুল বিকজ শি ইজ ইল। এভাবে একটা অনুচ্ছেদ দেয়া আছে। সেই অনুচ্ছেদটা যদি সে লাউডলি পড়তে পারে তাহলে তাকে আপনি এখানে টিক চিহ্ন দেবেন। আর এটা পাঠ্য বইয়ের ইউনিট 8 পেজ নাম্বার 30-তে আছে এই অনুচ্ছেদটা। তো আপনি সেখান থেকে এদেরকে এটা প্র্যাকটিস করাতে পারবেন। এরপরে যে আসেন এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, হোয়ার ইজ লিমা টুডে, হোয়াই ডিডন্ট লিমা গো টু স্কুল, হোয়াট আর 2 থিংস লিমা ইজ ফিলিং। তাহলে এগুলো যদি সে সঠিক উত্তর দিতে পারে, আমি মনে করলাম যে সে লাউডলি উত্তর দিতে পারতেছে এবং যে আমি তাকে টিক চিহ্ন দিলাম। কিন্তু 2-এর বিতে সে প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারে নাই, 3টার মধ্যে মনে করেন 2টাই পারে না, এই কারণে আমি তাকে ক্রস দিয়ে রাখছি। তবে আপনি আলাদা একটা নোট রাখলে ভালো হয় যে কোনটা পারছে কোনটা পারে না। পরবর্তীতে আপনি যখন পরিকল্পনা করবেন সেই পরিকল্পনার সময় এটা কাজে আসবে। তো যাই হোক, তাহলে আমাদের লিসেনিং অ্যান্ড স্পিকিং অ্যান্ড রিডিং এই 3টা গেল। এবার আছে রাইটিং স্কিল। তাহলে রাইটিং স্কিলের জন্য যদি আমরা এখানে লক্ষ্য করি 3 মূল্যায়ন টুলসের মধ্যে 3 হচ্ছে রাইট দ্য নেম অফ দ্য
মান্থস অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের নামগুলো। তো এখানে আপনি যদি লক্ষ্য করেন পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 5 লেসন 3 থেকে 4 পেজ নাম্বার 19 আছে দে ডেজ ইন এ ক্যালেন্ডার। তো আপনি সেখান থেকে শিক্ষার্থীদেরকে অবশ্যই শিখিয়েছেন। তো সেখান থেকে আপনি 12 মাসের নাম বলবে তারা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। তো এছাড়া আপনি অন্যভাবেও শিক্ষার্থীদেরকে বলতে পারেন নেম দ্য 12 মান্থ স্টার্টিং উইথ মার্চ, স্টার্টিং উইথ এপ্রিল, স্টার্টিং উইথ মে, যে কোনো মাস থেকে, কারণ এরকম পরীক্ষায়ও এসেছে এর আগে। হ্যাঁ, তো আপনি একটা মাস ধরে দেবেন, ওই মাস থেকে সে শুরু করবে, এভাবে সে 12 মাসের নাম বলবে। এরপরে আসেন যে রাইটিং স্কিলের আর একটা ম্যাক 5 সেন্টেন্স ইউজ এ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম দ্য ইচ কলাম। প্রতিটা কলাম থেকে নিয়ে আপনি যে বাক্যটা পূরণ করবেন। আর এই যে বাক্য এগুলা লেখার জন্য আপনি শিক্ষার্থীদের কাগজ সরবরাহ করবেন, অথবা তাদের হোমওয়ার্কের যে খাতাটা আছে সেই খাতাটাই তাদেরকে ব্যবহার করবেন। তো আমি এখানে মোটামুটি আপনাদেরকে একটা পূরণ করে দিচ্ছি। যে চকটা আছে প্রথম চকটে, এখানে ইউ শুড এবং স্টুডেন্টের ব্যবহার মূলত দেখানো হয়েছে, কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত না। তো এতে ইউ শুড আনসার ইউর টিচার পোলাইটলি, বিতে হবে ইউ শুড ইট ভেজিটেবল রেগুলারলি, ইউ শুডন্ট ক্রস দ্য রোড কেয়ারলেসলি, ইউ শুডন্ট টক ইন ক্লাস লাউডলি, ইউ শুড ডু ইউর হোমওয়ার্ক কেয়ারফুলি। আসলে এই বিষয়টা আপনি পাবেন কোথায়? আপনার পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ের ইউনিট 7-এর লেসন 6 পেজ নাম্বার 28। ওখানে ফুড পিরামিডের মধ্যে সুন্দরভাবে এই বিষয়গুলো দেওয়া আছে। পঞ্চম শ্রেণীর মোটামুটি পুরো বিষয়টাই পাঠ্য বই থেকে নেওয়া হয়েছে। এরপরে আসেন কোশ্চেন নাম্বার 5, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট উইথ ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, অর্থাৎ লিজিউর টাইম। এভাবে যদি ওই যে শিক্ষার্থীরা বলতে পারে, তাহলে আপনি এখানে লক্ষ্য করেন যে আমি মনে করলাম আব্দুর রহমান ইন্ট্রোডিউস পারে নাই, তাকে আমি যেন ক্রস দিলাম। সে রিড এ লাউড টেক্সট পারে নাই, আমি তাকে কি দিলাম, ক্রস দিলাম। তারপরে যে কী বলে, সে কী বলে, প্রশ্নগুলোর উত্তর কিন্তু দিতে পারছে। মনে করলাম যে আমি ধরে নিলাম, তাকে টিক চিহ্ন দিলাম, টিক চিহ্ন দিলাম, টিক চিহ্ন দিলাম, এভাবে সে টিক চিহ্ন। এরপরে যে আসেন যদি আমি ফাতিহা জান্নাতকে ধরি, সে ইউর সেলফ বলতে পারছে, আমি তাকে টিক চিহ্ন দিলাম, এই যে দেখেন টিক চিহ্ন। তারপরে যাই দিলাম রিড অ্যালাউড টেক্সটে পড়তে পারছে, তাকে টিক চিহ্ন দিলাম। সে প্রশ্নগুলোর উত্তর দিতে পারছে, তাকে টিক চিহ্ন দিলাম। এরপরে যা সে কী করলো, নেম অফ দ্য মান্থ বলতে পারছে, টিক চিহ্ন দিলাম, কিন্তু সে মেকিং সেন্টেন্স পারে নাই, তাকে ক্রস দিলাম। এই যে 5-এও আমি তাকে ক্রস দিলাম, কারণ সে বলতে পারে নাই। এবার 5-এ যদি 5 নাম্বারে কী বলা হয়েছে সেই বিষয়টা আবার লক্ষ্য করি। রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট হোয়াট ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, ইউজ কারেক্ট প্রনাউন্সিয়েশন মার্কস, স্পেলিং অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। তাহলে এই ক্ষেত্রে আপনি কী করবেন, এক্ষেত্রে আপনি একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে দিতে পারেন। আর এই বিষয়টা আপনি আপনার পাবেন যে ইউনিট 4 লেসন 1-2 পেজ নাম্বার 14। এখানে কিন্তু ওই যে তমাল এবং সীমার মধ্যে একটা কনভারসেশন আছে, সেইখান থেকে সে তার ফ্রি টাইম, লিজিউর টাইমে কী করে, অথবা এছাড়া আপনি নিজেও একটা যদি স্ট্রাকচার দাঁড় করে দিতে পারেন ইউর সেলফের মতো, তাহলে শিক্ষার্থীরা অনায়াসে বলতে পারবে। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আসলে আমি ইংরেজি নেওয়া হয়নি আমার ইংরেজি, তবুও চেষ্টা করলাম আপনাদের সুবিধার্থে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।